নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন XAUUSD গোল্ড পাতে ডলার ট্রেডিং চার্ট। এই সপ্তাহ শুরু হচ্ছে 15 ডিসেম্বর টু 19 ডিসেম্বর, সোমবার টু শুক্রবার। আসা যাক ইকোনমিক ক্যালেন্ডারে, দেখা যাক এই সপ্তাহে কী কী নিউজ আছে। দেখুন, এই সপ্তাহে প্রত্যেক দিনই মোটামুটি নিউজ আছে। তার মধ্যে মঙ্গলবার সবচেয়ে বেশি নিউজ আছে, ইম্পর্টেন্ট নিউজ আছে। মঙ্গলবার আর বৃহস্পতিবার। সোমবার মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ আছে সন্ধে 7টায়। মঙ্গলবার নিউজ আছে 7টায়, 8টা 15-তে। এতে ইম্পর্টেন্ট নিউজ আছে, হাইলি মার্কেটে প্রচণ্ড প্রভাব বিস্তার করবে এই নিউজগুলো। নিউজ টাইমের থেকে একটু বিরত থাকবে চেষ্টা করবে, কিংবা যদি ডাউন দিকে না নামে তাহলে 2-1 জোন পরে এন্ট্রি নেবেন, আর উপর দিকে যদি উঠে তাহলে 2-1 জোন পরে এন্ট্রি নেবেন। নিউজ টাইমে 2-1 জোন ছেড়ে দেবেন, তারপর জোনের থেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। বুধবার মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ আছে, আর বৃহস্পতিবার ইম্পর্টেন্ট নিউজ আছে। ফরেক্স ফ্যাক্টরিতে নিউজটা দেখে নেবেন। নিউজ টাইমে থেকে একটু বিরত থাকার চেষ্টা করুন, কারণ মার্কেট ভলাটাইল হয়, স্টপ লসে হান্টিং করবার সম্ভাবনা থাকে। তো 2-1 জোন বাদ দিয়ে এন্ট্রি নিতে পারেন স্টপ লসের সঙ্গে, অবশ্যই স্টপ লসের সঙ্গে। আসা যাক চার্টে। দেখুন, আমি বারবারই বলেছিলাম মার্কেট স্ট্রাকচারের বেসে বাই আছে, আপনারা সবসময় বাই দেখবার চেষ্টা করবেন, সবসময় বাই দেখবার চেষ্টা করবেন। দেখুন, আমি বলেছিলাম এই যে একটা ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলটার শ্যাডোর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে আমরা উইকলিতে সেলিংয়ে সেল দেখব, আর স্ট্রাকচার বেসে তখন সেলিংয়েই হবে, সেলিংয়ে কনভার্ট হবে। দেখুন, এই ক্যান্ডেলটার নিচে কিন্তু শ্যাডোর নিচে কিন্তু একটা ক্যান্ডেল ক্লোজ দেয়নি, সব শ্যাডোর উপরেই দিয়েছে। নিচে নেমে এসেছিল কিন্তু ক্লোজিংটা উপরে দিয়েছে। এই সপ্তাহে দেখুন ক্যান্ডেলটা যেটা ক্রিয়েট হয়েছে সেটা একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এবং গত যে সপ্তাহটা ছিল তার উপরে ক্লোজিংটা দিয়েছে, সেই ক্যান্ডেলের উপরে ক্লোজিং দিয়েছে। আমরা রিটেস্টে সবসময় বাই দেখতে থাকবো যতক্ষণ না উইকলিতে এই 3975-এর নিচে ক্যান্ডেল ক্লোজ করছে। 3975-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় তখন আমরা রিটেস্টে সেল দেখব উইকলিতে। আসা যাক ডেলি ক্যান্ডেলে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। ডেলি ক্যান্ডেলে আমরা তখনই সেল দেখব যতক্ষণ না এই যে একটা লেভেল আছে, ডেলি ক্যান্ডেলে দেখুন এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দেয়, 4126-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দেয়, আমরা রিটেস্টে তখন সেল দেখব। এই 4126-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, 4126-এর নিচে যদি এরকম ক্যান্ডেল ক্লোজ দেয়, 4126-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দেয় এরকম, তাই রিটেস্টে আমরা তখন সেল দেখব। তাছাড়া আমরা সবসময় বাই দেখতে থাকবো। ডেলিতে আসা যাক H4 ক্যান্ডেল দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H4 আমরা বাইয়ে আছি যতক্ষণ না এই যে একটা লেভেল দেখছি 4162 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দেয়, 4162 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, এইরকম ক্যান্ডেল ক্লোজ দেয়, রিটেস্ট করবে, রিটেস্টে আমরা সেরকম সেল দেখব।
তাছাড়া আমরা বাই দেখতে থাকবো, আমি আজকের জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনে থেকেই ট্রেড করবেন। H1 দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H1 আমরা বাইরে আছি। যদি এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করে দেয় 4166 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় H1 ক্যান্ডেল, তাহলে আমরা রিটেস্টে তখন সেল দেখতে থাকবো। H1 ক্যান্ডেল যদি 4166 নিচে এরকম ক্লোজ করে দেয়, রিটেস্ট করবে, তখন আমরা সেল দেখব। আমি জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনে থেকেই ট্রেড করবেন, জোনের বাইরে কখনো ট্রেড করবেন না, ফাঁকা জায়গাতে কখনোই ট্রেড করবেন না। জোনগুলো নোট করে নেন ভালোভাবে। দেখুন এইখানে এই যে জোনটা আছে, এই জোনটা একটা M30 ফেল জোন। দেখুন এখানে টাচ করেছে, আবার নিচে নেমেছে, এগুলো ফেল জোন আছে, M30 ফেল জোন আছে। এটা স্ট্রং জোন আছে M30, একবার প্রফিট অলরেডি দিয়ে দিয়েছে। এটার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে, এই লেভেলটার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই লেভেলটার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে, এরকম ক্যান্ডেল যদি ক্রিয়েট করে, তাই রিটেস্টে তখন আমরা বাই দেখতে থাকবো, এরকম ক্যান্ডেল যদি ক্লোজ করে দেয়, উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই লেভেলটার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা তখন রিটেস্টে বাই দেখব। আবার এই লেভেলটা যদি রিজেকশন দেয়, তখন আমরা এখানে সেল দেখতে পারি উপরে স্টপ লস দিয়ে। এই লেভেলটা দেখুন, এই লেভেলটার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে আমরা রিটেস্টে আবার বাই দেখব। এখানে একটা জোন দিয়েছিলাম আমি 55 to 57, M15 জোন, এখানে টাচ করে দেখুন উপর দিকে উঠেছে। গত শুক্রবার মার্কেট প্রথম দিকে বাইং স্ট্রাকচারে ছিল, বাইং মুডে ছিল, কিন্তু রাত্রের দিকে সেলিং প্রেসারটা বেশি থাকার জন্য এই যে জোনগুলো ছিল, এই জোনগুলো সম্পূর্ণ ভেঙে দিয়েছে। এই যে একটা জোন, এই জোনগুলোকে ভেঙে দিয়েছে, এই জোনটাকে ভেঙেছে, এই জোনটাকে ভেঙে, এই জোনটাও একটা ইম্পর্টেন্ট জোন ছিল, এই যে 66 to 68, এই জোনটাকেও ভেঙে দিয়েছে, এই জোনটা থেকে রিজেকশন দিয়েছে। তাহলে কি এখানে দেখুন সেলিং প্রেসার থাকার জন্য কটা জোন ভেঙেছে, একটা, দুটো, তিনটে, চারটে জোন ভেঙে দিয়ে 5 নাম্বার জোন থেকে আবার উপর দিকে উঠেছে, 5 নম্বর জোন থেকে আবার উপর দিকে উঠেছে। স্টপ লসের সঙ্গে ট্রেড করবেন। আর এই যে ফাঁকা জায়গাতে কখনোই ট্রেড করবেন না, এই জোনে থেকে ট্রেড করবেন স্টপ লস লাগিয়ে। বাইং যদি নেন, নিচে স্টপ লস দেবেন, আর রিজেকশনটা দেখবেন 1 মিনিট কিংবা 5 মিনিটের রিজেকশন দেখবেন। ধন্যবাদ।